بسم الله الرحمن الرحيم আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগো গায়ে পাইলে নিরালায় মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে গো সালাম দিলে সালাম শুনে পাক নবীজির রওজায় পাইলে নিরালায় আহা উম্মতের মায়ায় নবী আহা ওরে উম্মতের মায়ায় নবী কেঁদে কেঁদে বুকু ভাসায় পাইলে নিরালায় পাইলে নিরালায় গো রাসূল পাইলে নিরালায় পড়ে আল্লাহর কাছে হামিম লা ইয়ানসুরুন এতটুকু শব্দ পড়ে যদি পানি পড়ে দেয়, এই পানি যদি স্বামীকে খাওয়াইতে পারে, খোদার কসম কোরআন হাতে রাখে বলছি, বা স্বামী বিগড়ে চলে আসবে যদি কয় বসো ও শুয়ে পড়বে। এই জিনিস আমি শিক্ষা গ্রহণ করে আসছি তায়েফের জমিন থেকে। 30 বছর ঘোড়ার ঘাস কাটে নেই। আমার নাতিনরা যারা আছে পর্দালালের তারা কয় দাদা আল্লাহ তোমারে বাঁচায় রাখো, দাদা তুমি সামনে চলো, আল্লাহ আছে তোমার সাথে, খবরদার এই কথা স্লোগান দেবে না, অমুক তুমি সামনে চলো আমরা আছি তোমার সাথে, নেতা যখন চলে যাবে তখন তুমি কোথায় যাবা। এই জন্য মিছিলের সময় সেদিনকে শেখ সেলিম গোপাল টুঙ্গি বাড়ায় মামা তোর মতো নজ দুনিয়া কার হয় না, আরে মরে যায় সেলিম রে মরে যায়, সে মামা মামা করে কান্দি কত, এইগুলো যেদিন মরে যাবে সেদিন আফসোস করে কানবে, বাঙালি জাতি কানবে। যায়ের আমার দাদা আমাদেরকে কোরআন হাদিস কত সুন্দরভাবে বাচ্চা ছেলেদের মতন বুঝাইছে, কি আপনারা বুঝতে পারছেন না? একটু হাত নাড়িয়ে একটু জবাব দেন, বুঝতে পারেন না? খবরদার এতে আমাকে কোনো পয়সা দিতে হবে না। আমার নাতিনরা যদি ভালো হয়ে যাও, স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি হও, দাদুবার জন্য দোয়া করে দিও যে আমি তোমাদেরকে কোরআন হাদিস থেকে শিখাই দিলাম আমল, আমল ছাড়া আর কেউ দুনিয়ায় শান্তিতে থাকতে, এই যে কথা বলে আমার শান্তিতে থাকতে পাথর করিম সরিয়ে গেছে না আছে একজনের জন্য, কি তাই না? এই লোক এই জন্য যারা চোখচারা এদের দিনই রাত বেশি, রাতি দয়া বেশি, আর নারীরা যে চোখচারা হয় রাতি তাদের দয়া বেশি, দিনই তাদের রাত বেশি। এই কোনদিন শিখছিস? এই যে শিখে নেয়। মেয়েরা যদি চোখচারা হয় আমাদের দেশে কয় লক্ষ্মী টেরা, একদিকে তাকালে আর একদিক তাকাই খায়, আছে না? নাতিরে কথা কয় দেখা, চোখ একদিকে তাকালি আর একদিক তাকাইতে, কেন হয় এই চোখটারা কেন হয় আমি পরে বলবানি। 21 নম্বর হাদিস এইটা আছে, বলে দেবো আজকে তো কিছু বাস্তব না। চোখচারা কেন হয়, হাত ফোড়া কেন হয়, চোখ একটা হয় না কেন, পাও কেন লুলো হয়, সব 21 নম্বর বুলেটিনে আছে। আমি অন্য মৌলবীর কোনো ওয়াজ আমি করি না, আমার সাইজ আলাদা, এমন ওয়াজ করবো তো আমার তার সাথে কেউ মিলাইতে না পারে। এইটাই তো গোপালগঞ্জের কেরামতি। জোরে বলতে পারলেন?
وهبت نفسها للنبي أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين কি টান মারিয়ে দিছি দেখছিস তালি জীবন কালে কি টানা টানিছি 81 বছর বয়সে কি টানা টানলাম আল্লাহ রাব্বুল আলামিন জোরে কোন আল্লাহু আকবার এর জোরে হয় আস্তে আস্তে সুবহান দিয়ে বাইরে হয় না আল্লাহু আকবার আমি এত জোরে কই তোরা জোরে বল জোরে কোন আল্লাহু আকবার তৃতীয় ব্যক্তি বলল দয়ার মাওলা দয়ার মাহবুব তৃতীয় জন বলল ইয়া আল্লাহ আমি এক ব্যক্তিকে এক ফরকের টুকরি পরিমাণ বিনিময় মজুরি নিয়োগ করেছিলাম যখন সে কাজ শেষ করিল তখন বলিল আমাকে আমার প্রাপ্য দিয়ে দাও আমি তার প্রাপ্য দিয়ে দিলাম ওকে অবহেলা করিয়ে চলে গেল আমি তা চাষাবাদে লাগাইলাম কিছুদিন পরে আসে যখন দাবি করলো আমি বললাম এইগুলো তুমি নিয়ে যাও সে বললে সুম্মা আহজাউ বিকা তুমি আমার সঙ্গে উপহাস করছো আমি কি এত তোমারে দিয়ে গেছি বলছে না তোর আমানতের টাকা দিয়া আমি এইগুলো করেছি এইগুলো তুই নিয়ে যা তাকে আমি দিয়ে দিলাম আমি কোন মহিলা বিয়ার পরে যদি তার স্বামীর আমানত তার শরীরে যাচ্ছে এইগুলো সে যদি রক্ষা করে আল্লাহ পাক বিনি হিসাবে জান্নাত দান করবে আর কোন পুরুষ বিবাহ করার পরে নিজের আপন স্ত্রী থেকে পৃথিবী যত সুন্দরী হোক না কেন কার দিকে সে নজর করবে না এই পুরুষ বিনি হিসাবে জান্নাতে চলে যাবে এজন্য স্ত্রীর কাছে গেলে আমাদের দেশের ব্যাপক মহিলারা মা একেবারে ক্লিপ মিলিপ সব কিছু লাগাই টাগাই শুয়ে পড়ে হাদিসে আসছে না এইগুলো সব তুলে বালিশের উপরে চুল বিছে দাও সেই চুলের পর যদি আপন স্বামী হয় আল্লাহ পাক দুইজনের গুনাহ মাফ করে দেয় এর পেটে যে সন্তান হবে সেই সন্তানগুলো হবে দেশের শ্রেষ্ঠতম সন্তান দেশের আল্লাহর ওলি পয়দা হবে যেরকম আল্লাহু আকবার বিয়ে করছো ছেলে মেয়ে নামাজ পড়ে না রোজা করে না যত মা বাপের অবাধ্য কাজ করে এমন এমন কাজ করে যে মা বাপের গিলানি হয়ে যায় দুনিয়ায় তাদের মুখ দেখাবার জন্য কি হয়ে যায় এগুলো নাস্তিকের বাচ্চা হয়ে যায় যখন আল্লাহু আকবার আর যখন আল্লাহু আকবার আলেম ওলামা যেখানে আমার সঙ্গে একটু স্লোগান আমরা আছি সেখানে এরকম বলা যাবে বগুড়ার মানুষ এটা বলতে পারবে আলেম ওলামা যেখানে জরবা আলেম ওলামা যেখানে আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে এই কথা বললি না কেন না বললেই তো আর ওই শত্রুতা মনে হচ্ছে জোরে কান আলেম ওলামা যেখানে জোরে আল্লাহর ওলি যেখানে আল্লাহর রাসূল যেখানে সাহাবারা যেখানে তাবে তাবিন যেখানে মাহিসওয়ার যেখানে আমরা আছি সেখানে সেদিন এক ছেলেকে বলছে তোমার বাড়ি কোথায় বগুড়া বগুড়ার অর্থ কি বল স্যার জানি না জানলি তো আর কিছু করা যায় না বগুড়া চুরানি ভাষা বগুড়া মাহি সওয়ার ইব্রাহিম বলোখি ইনি আসে মাহি সওয়ার যারা রাত্রে গুজাস্তা করে রাত্রে চোখের পানি ফেলে আল্লাহকে যে পায় তাকে বলা হয় বগুড়া বগুড়া মানে রাত্রেতে যারা নিশি জোগায়া আল্লাহর ওলি হয় তাকে বড় বগুড়া কত বড় ভালো দেশের লোকের সন্তান আপনি বেটা তুই এমএ পাস করি বিসিএস পরীক্ষা দিন স্টেট হবি কি চাতুরি স্টেট হবি যা
আমারে কই স্যার আমি বুঝি এই যেখানে দেখবেন এই সাভারে ম্যাস্টেট তৈরি করার কারখানা দেয় ওটা আমার ছোট ভাই ওখানে চাকরি করে প্রফেসর আমার কই এই ওই জায়গা ওই যে আমার ভাই আসতেছে আমি বলি, তুই ভাই জান আমি সব ম্যাস্টেট কে ঘোড়াই। উনি বলছেন ছোট ভাই বলছে এই যে আমার বড় ভাই আল্লাহর ওলি, জীবনের ছোটবেলার থেকে আমি একারের সাথে গন্ডগোল না, আপনি আমার দুইটি চড় দিলে আমি আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেব না। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা প্রতিশোধ না নেয় আর মানুষের জন্য দোয়া করে সেই তো আসল মানুষ। ঠিক না? এটা হাত তুলে চলবেন আল্লাহু আকবার, এটা হাত তুলে আমি, এটাই হলো 9 নম্বর হাদিস। যেরকম আল্লাহু আকবার দোয়া করেন, আমি আল্লাহর কালাম হাতে রেখে বলছি 30টা হাদিস বলার জন্য আমি কর্তৃপক্ষকে আমি সুযোগ চাচ্ছি। আমার ভাইজান তারপরে বলবেন আর আমার এই কথা শুনতে হবে, আপনারা শুনবেন না দরদি? আমি যে কথা বলতেছি আপনাদের মনে কষ্ট লাগতেছে হয়তো, কিন্তু যখন বাড়ি যেয়ে একটু অনুশোচনা করবেন যে আরে কিসব হুজুর, আহা আমার পীর এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? এশিয়া মহাদেশের বাজান হযরত আবু বকর সিদ্দিক দাদু হুজুরের প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যার কলেজা কষ্ট ভরপুর ছিল। আল্লাহর ওলি তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের আমল দেখলে, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যার আমল দেখলে, যার কথা শুনলে, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তিনি হলো আল্লাহর ওলি। আল্লাযীনা বলুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওলি হলো তিনি যার চেহারা দেখলে, যার কথাবার্তা শুনলে শুধু আল্লাহর কথাই মনে হয়। বগুড়ার দরদিরা, আমি তোমাদের জন্য দোয়া করি, এই হাত দিয়া কাবা শরীফের গিলাফে ধরে বলছি আল্লাহ আমি যত জায়গায় তোমার কোরআন তোমার রাসূলের হাদিস বয়ান করব, আমার ওয়াজ নসিহত যারা শুনবে আল্লাহ সকলকে তুমি মক্কা মদিনার মুসাফির বানাই দিও। আল্লাহ তুমি তো ধনী, তুমি তো গরিব না। তৃতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে ওইগুলো নিয়ে চলে গেল। ফাইন কুনতা তাআলামু ইন্নী ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহিক ফাফুরুজনা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা। আল্লাহু আকবার। সেই জামানার গাছ সভাপতি সাহেব হাজার হাজার বছর আগে সেই গাছ এখনো বাঁচে। গাছের কাছে যে কান্না শুরু করলাম, আল্লাহ এই গাছ তোমার নবী লাগিয়ে গিয়েছিল, আজ আমি সেখানে এসে চোখের পানি ফেলে কাঁদতেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার বাংলাদেশকে তুমি হিফাজত করো, সারা পৃথিবী মুসলমানের ইজ্জত ফিরাই দাও। আমাদের বাইতুল মুকাদ্দাস কাফেরদের কাছে আজ বন্দী হয়ে আছে জেরুজালেমে। আল্লাহ আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানের কোলে ফিরিয়ে দাও। ওখান থেকে মদিনায় চলে আসলাম, প্রায় 800 মাইলের মতন জায়গা। মদিনায় ফিরে আসার পরে জুলহুলাইফা মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। আমার হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছে
জুলহুলাইফা মসজিদ, এই জুলহুলাইফা পবিত্র নাম, মসজিদ বারান্দায় যাও, জুলহুলাইফা মসজিদ এই নামটা পবিত্র নামটি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম। হজ যখন করবেন বা করেছেন এই নামটা জেনে রাখেন। যখন কোন মুসিবত পড়েন তখন ওলি আল্লাহদের নাম স্মরণ করেন, আল্লাহর কাছে যাবেন। আমাদের দেশে মানুষ যে পাবলিক কোন পথে যাবে, কেউ নামাজের পরে মোনাজাত করে, আবার নতুন নতুন মৌলবীরে জাগাইছে মোনাজাত করা যাবে না। আর সর্বনাশ, এই নিয়ে মারামারি করছে। আমি দুই গ্রুপে ডাকলাম, বাবা মোনাজাত করছে তাতে কি এমন কি ক্ষতি হইছে? ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, হাদিসে আছে তোমরা যখন কিছু চাও আল্লাহর কাছে চাও। বলছে বিদআত, বিদআত মানে বিদআত তো ভালো জিনিস। মৌলভী সাহেব তুমি তো খুব তেজি মসলাম, তেজি মৌলবী হইছো, কোন জায়গা থেকে পড়িয়েছো আমি জানি টানি না। আচ্ছা বিদআত বিদআত কইতেছো, এই যে কোরআনুল হাকিমের মধ্যে যে জের জবর আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 400-450 বছর পরে হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম বাদশা, যে বহু হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, বহুত মানুষকে আগুনে জ্বালিয়ে মারেছে, সেই জালেম বাদশা এই কোরআন শরীফে জের জবর দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বহুত মানুষকে হত্যা করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফ সে একটি ভালো কাজ করে গেছে, সেটা হলো জের জবরের ব্যবস্থা করেছে। কথা কয় না? হ্যাঁ করে কি শিখবা? তাহলে এই জের জবর কি রাসূল আছে ভাইয়া? দেয়নি। এটা আলেমরা আমার কথা বলেন, এই জের জবর কি রাসূল দিয়ে গেছে? 400 বছর পরে জের জবর লাগছে। ওমর বিশ্বাস তুমি যে ফতোয়া দিচ্ছ মুনাজাত করা বিদআত, তাহলে এই 400 বছর পরে যিনি জের জবর লাগানো, সেই জের জবর দিয়ে তুমি কেন কোরআন পড়ো? আমাদের দেশে জের জবর ছাড়া যদি পড়তে দেয় তত মানে হাফেজও হইতে পারবে না। ছোট ছোট ছেলেরা তো গ্রামও জানে না ভালোভাবে, আমরা গ্রামার জানা জানুস, তাই আমরা 14 জায়গায় আমরা ভুল করে চিৎ করে ফেলাই দিই। এটা আমার কথা কি বাজান বোঝা যাচ্ছে না? 400 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 বছর পরে জের জবর সেট করছে। এরপরে আমি বুখারী ছাড়া মানি না, দুর্বলার বিয়াকুব। বুখারী তো কিতাবের নাম না, এই বুখারী শরীফের অরিজিনাল কিতাবের নাম হলো আল জামিউল মাসনাদ মিন সহিহিল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি ওয়া সুনানি। আমার সাথে পড়তে পারিস না তোরা? আজকে আজকে ওয়াজ বুঝাই দিয়ে যাবো, ওয়াজ কত বড় কারো কি কি। হ্যাঁ মনে করছিস কি বুড়ো হয়ে গেছি তাই? ভাইরা আমার, বোনেরা আমার, কাবা শরীফে মাইক দিয়ে নামাজ হচ্ছে। রাসূলের জামানা মাইক ছিল না। যারা হজ করেছেন আমার দিক একবার না 3 নজর বন্ধ করে তাকাবেন যে আমি কোনো ভুল না বলি। কাবা শরীফে জানাজা হচ্ছে, জানাজার নামাজ হচ্ছে, মাইকে আজান হচ্ছে, ইকামত হচ্ছে, সব নামাজ। শুধু তাই নয়, তারাবি নামাজ 20 রাকাত করে হচ্ছে মক্কা শরীফের হারামে, মদিনা শরীফের হারামে। আমি 20 রাকাত করে প্রত্যেক রমজানে আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই 30 বছর আমার আমল চলছে। আমার ভাই, ছোট ভাইকে বলি, আপনারা যারা আমার বাবাজিরা আছেন, আমার সমবয়স্ক ভাইরা আছেন, তাদের অনুরোধ করি, পদ্মার আড়ালে আমার নাতিনদেরকে বলি, আমার মাদেরকে বলি, বোনদেরকে বলি, অধমের ফকিরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ডক্টর নজরুল ইসলামকে মদিনা শরীফে তার মাটি হয় যেন কোন। আমি এই ভিক্ষাটা তোমাদের কাছে চাই, পয়সা চাই না, আপনাদের কাছে চাই। জান্নাত আমার পিসাব হুজুর যেন মদিনা শরীফে, যেন আমার জান্নাতুল বাকিতে যেন আমার কবর হয় যেন কোন। আমিন। এই আমার দিক থেকে গাল হা করে কয় যেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী হাদিস বলেন, মানিস্তাতা মিনকুম, আমার সাথে বড় হাদিস পড়তে হবে, মানিস্তাতা মিনকুম, যারা না পড়তে পারো খালি ঠোঁট নাড়াই যাবা, মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালইয়াফাল। আল্লাহর নবী বলেন, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন মদিনায় মারা যায়, ফালিয়াফাল, সেই কাজটি করে। ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা, যে মদিনায় মারা যাবে আমি রাসূল তার সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ। সৌদি আরবের সবচেয়ে তেজি এক মাওলানা ছিল, নাম বলবো না,
এখানে অনেকের তার ভক্ত থাকতে পারে, মারামারি লেগে যাবে না, এই জন্য আমি তার নামটা বলতেইছি না। আমি মদিনা শরীফের প্রথম যে আপনারা মদিনা শরীফের উপরে যে সবুজ গম্বুজ দেখেছেন, আমার সাথে একটু জোরে কথা বলিস দে, তোর সাথে আমার কোনো শত্রু নেই, আমার কলেজ আমার ওই তোমার ছোট ভাই, এইরকম সবুজ গম্বুজ এইরকম 39টা গম্বুজ ছিল বাকি কবরে। আপনারা তো সময় জান নাই, 1962 সালের কথা বলছি। সেইগুলো এই মুফতি সাহেব ফতোয়া দিয়ে ভেঙে দিল, বিদাত বিদাত কইয়া। তো আমি এবার মদিনা ইউনিভার্সিটিতে যে বললাম, আচ্ছা ওই মৌলভী সাহেব যে বিদাত বিদাত কই ভেঙে দিল, তো মদিনা শরীফের কবরের উপর ছোট 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 পাথর করে তুলো, এটা বৈধতার এটার হাদিস কি? এনে জবাব দিতে পারে না। সময় 1 বছর, সামনে বছর আসে, পরের বছর গেছে জবাব দাও। ছোট ছোট আপনারা জান্নাতুল বাকির মধ্যে দেখেছেন, ছোট রাস্তার মধ্যে আশেপাশে ছোট 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 পাথর দিয়া পাথর রেখে দিয়েছে কবরের চিহ্ন। বলে চিহ্নই যখন রাখা যাবে না, তো এটার দলিল কি? আর যদি সবই গম্বুজ গুলো ভাঙলে, 39টা গম্বুজ ভাঙলে, তো রসুলের উপরে যেটা আছে ওটা ভাঙলে না কেন? বিদাত এই ছোট বিদাত ভাঙলে ওই বড় বিদাতটা কেন ভাঙলে না? মিশরের সব মুহাদ্দিস আমার পক্ষে কান তারা কা শাইইন তরিকা ইয়া শেখ আমাকে বলছে আগুয়ার সামনে। আর আমরা তো বাংলাদেশের মানুষ, তেজি আমরা একবার সেফলি তো আর হইনি না, আর এই করা মানুষ মেজাজ আলাদা। মানে জবাব দিতে হবে, আনা শিকলে সরাতে আনা সিরাত মাফি انت ليش لا মাফি انت كل خير للوحدنا الا مسبره سلايق الدلال। আমি 7 রকম আরবি ভাষায় কথা বলতে পারি। আমরা কেন এটা করলি? আলী বাবা করিয়ে সাসা বানাকছো, তো বলছে দায়ী হলো গভর্নমেন্ট। এই কথাই তো শোনার জন্য আমি এত সময় থেকে বলছি, যে মৌলভী সাহেব ফতোয়াতে ছিল কোরআন মাথায় নিয়ে বলছে, দেখতাম বাংলার বাসীরা, সৌদি আরবের যে তেজি মৌলভী ফতোয়াতে ছিল রিয়াদে 1994 সালের 12ই সেপ্টেম্বর, 1994 সালে 12ই সেপ্টেম্বর এই তেজি মৌলভী মরে গেল। রিয়াদের থেকে হেলিকপ্টার যখন ছাড়ে, হেলিকপ্টার দিক না যায় আবার রিয়াদের দিক চলে যায়। হেলিকপ্টার থেকে নামায়া গাড়ি 20-30 খান দিয়া সেনাবাহিনী দিয়ে যখন পাঠায়, গাড়িগুলো ওই দিকে না যায়, গাড়ি অটোমেটিক্যাল উল্টো দিক পিছনে ফিরে আসে। রাত্রে বাদশাকে স্বপ্ন দেখায়, আমার স্ত্রী এবং আমার আহলে বায়াতের সকল কবরগুলো ভেঙে দিয়েছে, যে মৌলভীর ফতোয়ায় ও আমার মদিনায় আসতে পারবে না। ভালো করে নামটা বললাম না, আকার ইঙ্গিতে বুঝে গেছে যে কাকে বলছি আমি। সেই তো ফতোয়ার কারণে এই জন্য বেশি ফতোয়া যেগুলো দেবে মুক্তিরে দেবে, আর একজনের প্রশ্ন আরেকজনের সাথে মিল নাই। কেউ মুনাজাত করতেছে, কেউ মুনাজাত করতেছে না, তাহলে দুটো ভাগ হয়ে গেল না? মানুষের মধ্যে যাবে কি, মানুষ কোন পথে যাবে, এ তো মানুষ দিশারা হয়ে গেছে। যখন আল্লাহু আকবার, এই জন্য সকল উলামাদের পায় ধরি এক প্ল্যাটফর্মে আসে, নইলে আমাদের সামরা থাকবে না। এদিক তাকাস না, জনগণ তাকাস না, এক একজনের এক এক মত, এক একজনের তমক মত, একই কোন স্বভাব, এটাকে একজন আর একজন দেখতে বলো না। এই পাশের মৌলভী সাহেব মসজিদের ইমাম সাহেব কই মসজিদের ইমাম, ও তো কিচ্ছুই জানি না। ওই মৌলভী কেদারও তো নকল করে পাশ করছে। তাহলে এই সকলে যদি কি বাদ গেয়ে বেড়া, তা আপনাদের একটার ভাষা তো নামাজ হবে না। খবরদার খবরদার। হাদিস নম্বর 13 মুকাল্লাতুল্লাতী
তুখরিজুহুম ফাবাদাইহুম বাইদা। আল্লাহর নবী বলেন, খবরদার খবরদার, কেউ কার গীবত করো না, আল্লাহর পথে তোমরা থাকিও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। যেরকম আল্লাহু আকবার। 14 নম্বর হাদিস, মান তাতাহহারা সালাতা বাইতান, যে দেখে পবিত্রতার সাথে আল্লাহর রাসূল বলেন, আমি মদিনায় যখন গেলাম তখন আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার সামনে 4খান পাথর আনে, এই পাথর দিয়ে আমি সর্বপ্রথম মদিনায় মসজিদ করি, এই মসজিদের নাম মসজিদে কুবা। হুজুর বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, মান তাতাহহারা সালাতা বাইতান, যে ব্যক্তি পবিত্রতার সাথে 2 রাকাত নামাজ আদায় করবে মসজিদে কুবায়, আল্লাহ পাক তাকে একটি কবুল উমরা হজের নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা আপনার আলেম ওলামা তারা একটু জোরে বলেন, মানুষ জানবে যে ডক্টর সাহেব হাদিস কোরআন বলতেছে না, বানাই করতেছে। ঠিকই বলেছেন, কথা ঠিক? যেরকম ঠিক। ভাইরা আমার, 15 নম্বর, ছেলে মেয়ে বা নিচে যখন পায়খানা প্রসাব করবেন কিবলামুখী হয়ে করবেন না। ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাগবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন পায়খানা প্রসাব করবেন কিবলামুখী হয়ে করবেন না। 16 নম্বর, লা তুজাতুল ফুজাতু লাহা ফি কিবলাতি, খবরদার খবরদার, থুতু তুমি কিবলামুখী ফেলবেন না। নাসাই শরীফের মধ্যে আসছে, হুজুর বলেন, যদি কেউ কিবলামুখী হয়ে ইচ্ছাকৃতভাবে থুতু ফেলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার 2 চোখের মধ্যে ঢেলে দেবে। আমি ইয়ামিনে ছিলাম 12 দিন, আমার ছোট শালা ইউনিভার্সিটি প্রফেসর আমার বলছে, ভাইজান আমার এখান থেকে বেড়াই যান, আমার তোর বুড়ি নিয়ে যাবো রাখ। আমি আবার ওই ট্যাবলেট নিয়ে যাই, বউ হলো ট্যাবলেট, যেখানে যাবা এই তাবিজ নিয়ে যাইও, কোন সমস্যা হবে না। বউরে যত ভালোবাসবা তোমার ইমান বাড়িয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। তবে যার বউ নাই সেই চিন্তা করো না। خير الصدقة ما كان عن ظهره غنى وأبدا بمن تقول। স্ত্রীর গালে যদি তুমি কিছু দাও, দুনিয়ার সবচাইতে উত্তম নেকি। যত সদকা মানুষকে দান করবা, সবচাইতে বেশি নেকি হলো নিজের আপন স্ত্রীর গালে কিছু দেওয়া। এই যে বাড়ি দেখো, আমি দেবো, তুমিও দেবা, সে দেবে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুতেন তখন জিহ্বার আগে কিছু দিয়ে কথা বলার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন বোকা যদি বউরি না ভালোবাসে সে যেন চড়া আর কবুতর পাখির অনুসরণ করে। আমি চিন্তা করলাম, আল্লাহ রাসূল চড়ার কথা আর কবুতরের পাখির কথা। কবুতর পাখি দেখছেন না জীবনে? কবুতর পাখি দেখবেন, একটা কবুতর আরেকটা কবুতরের কাছে যখন যায় তার গালের মধ্যে কিছু না থাকলে আর গালের মধ্যে দিয়ে ঢুকে। এইদিক টাকা যারা মুরব্বী তারা যাই সর্বনাশ। আল্লাহ রাসূলের কি হাদিস, ওই মৌলভী সাহেব কই যান, আল্লাহ নবীর হাদিস শোনে। আল্লাহর নবী বলেন, এইভাবে মহব্বত করতে হবে। সাদকাতুল বিমান তাউল। 18 নম্বর, রিজাল রব্বি ফির রিজাল ওয়ালিদি আসাফুর রব্বি ফিস সাফিল ওয়ালিদি। হুজুর বলেন, তিরমিজির হাদিস, পিতামাতার খুশিতে আল্লাহ খুশি,
পিতা মাতার নারাজে আল্লাহ নারাজ। হাত উঠে গজন কোন আল্লাহু আকবার। পিতাকে খুশি করার জন্য হুজুর বলেন 19 নম্বর, মার পার তলে সন্তানের জান্নাত। পিতা এত তেজি, পিতার কথা বাদ পড়ে গেছে। আল্লাহর নবী বলেন মার পার তলে সন্তানের জান্নাত। আমি হিন্দুস্তানে ওয়াজ করব, এই তো এপ্রিলের শেষে চলে যাবো ইন্ডিয়া, এলাহাবাদ, লখনৌ, কানপুর, তারপরে পাঞ্জাব, হরিয়ানা, আজমগড়, আমি বেরেলভি, চাহারামপুর, এই জায়গায় আমি ওয়াজ করে খাই। খালি এই দেশে না, এই দেশে আমার মামা বাড়ি। যদি এদেশের মানুষ যদি ভালো না বাসে, আমাদের জায়গা তো ওখানে আছে, জায়গা জমি, বাস মামার আমার মার সম্পত্তি আছে, ওই সম্পত্তির বড় ওই দেশে সব যারা ওরা সব উর্দু ভাষী, তো ওদের ভাষা সব উর্দু। আমার খালা টালা যারা উর্দু ভাষা, অসুবিধে নাই আলহামদুলিল্লাহ। আমার নানার গোষ্ঠীতে যা আছে তার মধ্যে আমি একাই মাত্র আজিম, যেরকম আল্লাহ। ওরা খুব গর্ব করে যে মিসিকা তরিকা ওয়াইজিন কি ফরমাজি চুকি হ্যাঁ, হযরত আলা হযরত কে শামিল नहीं हो सकता। আমার বলে তুই এই পাঁচ বলে, তাই তো মজা তো আমি পারবো। যেরকম আল্লাহু আকবার। মার পার তলে সন্তানের জান্নাত, এটি জোরে আমি আসতে বলবো না, দরদিনের জন্য। মার পার তলে, এই মুসলমানের সন্তান হয়েছে কি তো অসব কি করলি না, সম্ভবত কথা বলি না। মার পার তলে, জোরে বলতে হবে। পদ্মার আড়ালে যারা মেয়েরা সমান নাতনি নিয়ে, তারা জোরে বলো মার পার তলে সন্তানের জান্নাত। বাপ এত তেজি, বাপ বাপ পড়ে গেছে। যদি কার ক্যান্সার হয়, যদি কার ক্যান্সার হয়, সে যেন মা বাবার পাও ধোয়া পানি দিয়ে সেই গোসল করবে, খাবে, কোন ক্যান্সার থাকবে না। আমার কাছে একজন বলছে হুজুর ক্যান্সার, আমি গরিব মানুষ, ডাক্তার ডেট দিয়ে দিয়েছে 1 মাস পরে তুই মরে যাবি। মানে ডাক্তার কি আজরাইল আলাইহিস সালাম? আমি বললাম, ডাক্তারের টেলিফোন করলাম, ইউ আর আজরাইল, can before should the time see by order, okay, just time no complaint, but you will be die. Doctor Saheb আমার বলছে স্যার আমি ভুল বলছি, সরি। কান্তি বললি একজনের মানুষকে মরে যাওয়ার ডেট কি তুই আজরাইল আলাইহিস সালাম যমক সময় মরে যাওয়ার ডেট বেঁধে দিয়েছ? যা এইবার কোরআন মাথায় নিয়ে বলছি, কার কাছে থেকে জানি একটা আবে জমজমের পানি আর মা বাপের পাও ধোয়া পানি পান করেছে। 20 দিন পরে আবার ডাক্তার খানায় যায়, আগের মতো অসুস্থতা নাই, এবার ডাক্তার কাছে যায়, পরীক্ষা করে দেখে চেয়ারম্যান সাহেব আল্লাহর কোরআন হাতে রাখে বলছি তার শরীরে কোনো ক্যান্সার নাই। জমজমের পানি আর মা বাপের পাও ধোয়া পানি, রাসূল আমার বলেন বাবু মাউ জমজমা লিমা শুরিবা লাহু ইনদাল মারিজ হাব। হুজুর বলছেন জমজমের পানি পৃথিবীর সকল রোগের মহা ঔষধ, আর মা বাপের পাও ধোয়া পানি মহা ঔষধ। 21 নম্বর 22 নম্বর হুসনাত বি ইয়াদিহি লা তুনজাউর রাহমা ইল্লা মিন শাকি। দোস্ত ওই দিক তাকান, কথা বলেন না। বহুত দূরে হাদিস নিয়ে যাচ্ছি, লা ইয়াকুনু লিআহাদ সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত ফায়াসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি 3টে মেয়ের সন্তান জন্ম দিবে আর নেককার করে বিয়ে দিবে, আল্লাহর হাবিব বলেন তার পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দান করবেন। কয়টা?
তিনটা সন্তান, আমাদের দুইটি সন্তান পরে ব্রেক মারে দেশে, পুলিশ স্টপ মারে দেশে। ওরা দুইটি সন্তান হলে হুজুর বলছেন যার তিনটা সন্তান হবে তার পিতামাতা বিনি হিসাবে বেহেশতে যাবে যদি কাফের না হয়। ওরে দুই, এখন বলছে দুটির বেশি নাই, আর একটা হলি ভালো হয়। এটা ওই পশ্চিমা মানুষদের দুলি বিধি বিধি রে আমার। আল্লাহ রসুল বলছেন তিনটা সন্তান। এই কথা আমি বলছি না, রসুলের। দেখ এই যে রসুলের হাদিস, আমার 19টা সন্তান, 4টে মরে গেছে, 15টা বেঁচে আছে। 7টা ছেলে, 7টা ছেলেরই মাদ্রাসা পড়াইছি, 5টা ছেলে টাইটেল পাস, দাওরা পাস, আর 2টে পড়ে। সবচেয়ে ছোট ছেলেটা কাবা শরীফ আজ 4 বছর আগে সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়েছে আমার ছেলে, ইলমে কোরআন, হিফজুল কোরআনে যেরকম। এই দিক তাকা, আমার 7 ছেলে সব মাদ্রাসা দিয়েছি, 5টা টাইটেল পাস কমেন্ট করছে। আমার দরকার হয় আমরা এক না খাবো, আর রাখবো না, না খাবো। আল্লাহ আমাদের না খাই তো রাখেন নাই, কি না খায় রাখছেন নাকি? যেরকম না খায় রাখছে, আল্লাহর পথে থাকলে হয়তো আপনার একটু বেশি গোস্ত ভাত খান না, আমরা একটু জাল ভাত খাই, আল্লাহ একদম সালাম। যেরকম ঠিক না? ওরে তুইও যেখানে যাবি আমি সেখানে যাব, আমার মুর্শিদ পরশ মনিরে, আমার মুর্শিদানের সবিরা বিনে দুধে দই পাকাইয়া তুই লাসমকর। আমার মুর্শিদ তুমি নিয়ে চলো কাবা এই পথের, মুর্শিদ কাবারি فاتح الذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আমার রাস্তায় যারা মেহনত করি আমি আল্লাহ আমার সকল পথ আমার বান্দার জন্য সহজ করে দেই। বেজার করছে আমার পরশদানে দিয়া যায়, আমার কাবার পর্দা দেখায়া। আরে 97টি গেট আবার শরীফের, ওরে হারাম শরীফের 97টা দরজা মুর্শিদ আমার জন্য দাও তুমি খুলিয়া। বুঝতে পারি না? ওরে আমার জন্য 97টা গেট দাও দরজা খুলিয়া। বাবু আব্দুল আজিজ গেট থেকে শুরু করে বখিলি ইফতার দিলাম শেষ করি ইয়ারে। চেয়ারম্যান সাহেব, এই 97টা গেটের সব নাম আমার মুখস্থ। আমি সকালবেলা 332 সাহাবী, তার সঙ্গে আশারা মাবাসার 10, কোরআনে বর্ণিত 25 জন নবী, আর এই 97টা গেট, এদের নাম না পড়ে আমি মুনাজাত করি না। আমার কাছে মুরিদ হওয়া বড় কঠিন। আমার কাছে মুরিদ হলে 4টে বই না পড়লে আমি ওই এড়ির বাতান বেড়ির মতন মুরিদ করি না। আমার কাছে মুরিদ হলে চেয়ারম্যান 4টে বই পড়তে হবে। 1 নম্বর কসতুস সাবির। ঠিক আছে? আমি ঠিক আছি? 1 নম্বর কসতুস সাবির। আমার ছোট ভাইকে আমি বলে দেব এটা পড়ো, তারপর আমার কাছে যোগাযোগ করবে যে ভাইজান আমি পড়ছি, এই বইটার দাম বেশি না, খুব ছোট, কসতুস সাবির। 2 নম্বর তালিমউদ্দিন, 3 নম্বর ফরুল ঈমান, 4 নম্বর বেহেশতের দৌড় কিতাব। এই কটা বই যদি কেউ পড়েন তাহলে আমার কাছে মুরিদ হতে পারবেন, নইলে আমি এড়ির বাতান এড়ির মতন। সেদিনকে একজন জিকির করতেছে ইচ্ছা ইচ্ছা ইচ্ছা, বলে একই ইচ্ছাল্লাহ, একই কোন শব্দ? মুহাম্মাদুর। আমরা অনেক সময় কলেমা আমরা আলেম ওলামারা অনেক সময় ভুল করে পড়ি।
লা, জোরে বলুন, চারখান আলিফ টানতে হবে, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমার দিক তাকান, আমার দিক তাকান, মুখ খান কিরম করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সানা উলিয়ান, সানা সুবলাম, রাবিয়া উলিয়ান, রাবিয়া সুবলাম, তিনটে বাড়ি খেয়ে মিন যখন হবে নিচের থেকে কিছু থুতু দিয়া ভিজে অবস্থায় উপরে ঠোঁটে বাড়ি দিতে হবে, তাহলে হাই হুদ্দি তোমার উচ্চারণ হবে এতটা সহজ না। আর যদি কম মোহাম্মদ, হাই আওয়াজ দিয়ে মোহাম্মদ যদি বলেন তার অর্থ হবে নিভে যাও। আর হাই হুদ্দি দিয়ে যদি লেখো মোহাম্মদ বলো তাহলে হবে প্রশংসিত। আর হাই আওয়াজ দিয়ে যদি হয় মোহাম্মদ তাহলে অর্থ হবে নিভে যাও। তো রসুল কি নিভে যাবে? তুই তো কলেমাই বলতে পারিস না। আমি সেদিনকে এক পীরগিরি বলছি, বাটা আগে তুই কলেমা, আমার কাছে কলেমা পড়ি না, তারপরে পীরগিরি করিস। ইনশাআল্লাহ আল্লাহ মরিয়ে যাক, আল্লাহ যদি মরিয়ে যায় আমরা কি হব? ইনশাআল্লাহ বাউতলি পীর কোথাকার। কি শব্দটা উচ্চারণ ঠিক করতে হবে না? মুহাম্মদ, আমার দিক তাকান, হাই হত্তি, ওই জিমির কাছে যেটা থেকে হাই হত্তি, আমার দিক তাকান, ঠোঁট কিভাবে বলতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক সময় তসবিহ টেপে আর কয় মাওলানা সাহেব কেমন আছেন, এবার গান টান হবে না, কিছু কয় না, খালি তসবিহ গুলো। আমি শালা কত বড় ফালতু, কিছু কয় না, এমনি তসবিহ টানা করে। এই শয়তানি পাইছো কোথায়? আমার এই জন্য তো আমার দেখতে পারে না অনেকে, তাতে আমার কিছু আসে যায় না, আমি ঠিক আছি। হায় হায় 23 নম্বর, লা তুনজার রাহমা ইল্লা মিন শাকি, যার ভিতর দয়া নাই সে মুসলমান না। ইনিস্তাগাইনু ইনিস্তাকুল্লুহুম, দুনিয়ার সকল মানুষ মিলে একটা দেহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর কোন মানুষের যদি অসুবিধা হয়, সেই অসুবিধায় আর একজন যদি সুবিধা আমি অসুবিধা ভোগ না করে, হুজুর বলেন সে মুমিন হতে পারে না। দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ। কয়টা? এটা হাত ধরে কোন কয়টা দেহ? সে কোন জাতি হয়? ওরা কে পানে হয় জাতির পারা, কে সে করে জাতি, আমি খানেক তাকি স্বর্ণের উপর খানেক তাকি, নীরে মুর্শিদ আমাকে লয়া চলো কাবারি পথে। পাইলে নিরাল নাই গো রাসূল, যখন পাইলে নিরাল আমি দুই কদমে চুমো খাবো, আমি দুই কদমে চুমো খাবো। পাইলে নিরাল নাই গো রাসূল, পাইলে নিরাল আমি দুই কদমে, জোরে, আমি দুই কদমে চুমো খাবো। পাইলে নিরাল নাই গো রাসূল, পাইলে নিরালায়। ওরা উম্মতের মায়ায় নবী, যারা গান উম্মতের মায়ায় নবী, কেঁদে কেঁদে বুধু বাসায়। পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। রাসূলকে সালাম দিয়ে যাবে না। 25 নম্বর, মুহাল্লাবাতি ফি কিতাবিহিম মিন ইয়ানজুরুল্লাহু বিদানাতাহু ইদান লামাকুম ফীহিম হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম ওয়া ইআদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালামের জবাব দেওয়া, রোগীর সেবা করা, মৃত্যু ব্যক্তির কাফন করা, আর কেহ কাকে ডাক দিলে শরিয়াত মাফিক তাকে জবাব দেওয়া, হাসি দাতার জবাব দেওয়া। 29 নম্বর, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ
আমরা করি কি, যখন মানুষ মরতে যায় দুটি আঙ্গুর দুটি ফল নিয়ে যায়। শ্বশুর গরিব ছিল, কোনোদিন শ্বশুর বাড়ি শ্বশুর আসলে অন্যদিক আছে যেত, স্ত্রী কয় তোর বাপ আইছে ছেড়া জামাটাই আবার খাওয়াই দে। ওই শ্বশুর মরতে যাচ্ছে, তখন কয় মিয়া সাহেব, শ্বশুরই কোনোদিন আব্বাও কই নেই, গিন্নার ঠেলা, গরিব মানুষ তো। তখন আর কি ওই মরার সময় ওই পচা আঙ্গুর 100 আঙ্গুর নিয়ে গেছে আর দুটিয়া কমলা নিছে, তার একটা মুখ পচা। কুমড়া যদি মুখ পচে তা বাজান খাওয়া যায় না। এই নিয়ে শ্বশুরের গালা দিতেছে, শ্বশুর আজরাইল দেখতেছে, আর ওই বেটা আঙ্গুরের রস খাওয়াছে। একটু হাত তাকা। হুজুর বলছেন মনতুলকুম, তোর আত্মীয় স্বজন, তুই ঢাকা কোন আত্মীয়র বাড়ি যখন তুই দেখতে যাবি, তখন তুই কলেমা পড়তে পড়তে যা, লাকিনু বলু লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মীয় স্বজন অসুখ হলে কি নিয়ে যাতে এখন দি, কলেমা নিয়ে যাতে। এটা ওই দিক টাকা, তোমার পয়সাও লাগলো না, পয়সা ওই খাওয়া খাই কয়তো শালা বালি দিলি বাচ্চা তারা, ও তো মরে যাচ্ছে, তাকে ইমানের তালকিন দেওয়ার জন্য যাও। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করতেন, যেরকম আল্লাহু আকবার। এবার 30 নম্বর পারিয়ে গেছি স্যার, 30টার কথা মনে করছিলাম যে পারবো না, আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আমার জেহেনের ভিতরে হাদিসগুলো এনে দাও, আমার দরদীদেরকে আমি জানাই দেই। আর 30 নম্বর, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল ফালা ইউদখিলুল হাম্মামা বিগাইরি ইজার। মেয়েদের যখন গোসল করবে তখন হাম্মামের মধ্যে যাবে, খবরদার উলঙ্গ হবে না, উলঙ্গ হলে ফেরেশতারাও তোমার শরীরের দিকে তাকাবে। আর যখন দুধ পান করাবা আমার আম্মা জানেরা, তখন কিবলামুখী হয়ে মুখখান করে তুমি দুধ পান করাবা। তোমার এই মেয়ে হরে রাবেয়া বুসরির মতন পরহেজগার হবে, আর ছেলে হলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। লা তুবাতুর রিজুলু বাবাদাতিন, আর জানা অবস্থায় অমিয়া কিবলামুখী হয়ে পাও দিও না। এই অবস্থায় স্বামী স্ত্রী মিলন হলে এই পেটে চোর ডাকাত হবে, এই পেটের মেয়ে হলে স্বামীরই দেখতে পারবে না। আর যদি বিয়ে করে বউরি ভালো না বসে, তাহলে মনে করতে হবে এটা মঙ্গলবারে জন্ম হইছে। কাকে বলে আজকে দেখাই দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদিক তাকা, যদি কোনো মেয়েকে বিয়ে করার পর ওই ছেলে যদি স্ত্রীকে ভালো না বাসে, হাদিস শরীফের মধ্যে আসছে, তাহলে ধরে নিতে হবে মঙ্গলবারের দিবস আর মা বাপ ব্যবহার করার কারণে এই অসভ্য বানাই দিয়েছে। নাজায়েজ না, মঙ্গলবার স্বামী স্ত্রী ব্যবহার সহবাস করা নাজায়েজ না, কিন্তু যদি বুঝে বুঝে করো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রে আমার বংশে কেন কিনান হলো? আল্লাহ কয় মঙ্গলবারের কথা কি ভুলেই গেছো নূহ? কি গায়, কি কঠিন আজ মারিয়ে দিছি। আপনাদের ভালো লাগছে না? হাই সপনা আল্লাহর নবী বলেন, আইরে আল্লাহর নবী বলেন, শনিবারে আল্লাহর সৃষ্টি করেছে মাটি, আর রবিবারে সৃষ্টি করেছে ওয়াল জিবাল পাহাড়, সোমবারে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, আর সোমবারে সৃষ্টি করেছে ওয়াসাজার, মঙ্গলবারে সৃষ্টি করেছে ওয়াল মাকরুহা সকল খারাপ জিনিস, বুধবারে সৃষ্টি করেছে ওয়ান নূর আলো, বৃহস্পতিবারে সৃষ্টি করেছে ওয়াদ দাওয়াব সকল জীবজন্তু, শুক্রবারে ওয়া খালাকাল্লাহুল আদামা বাদিল আসরি ইলাল লাইল, আর আশ জুমার দিনে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। ওরে শ্রীলঙ্কার এর মাটি দিয়া রে,
শ্রীলঙ্কার মাটি দিয়া আদমকে বানাইছে। পরিষ্কার হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে চারখান পাথর পাইছিল মনে আছে না, জন ইসি মসজিদে কুবা, এই পাথরের হুজুরের সাথে কথা কয়, হুজুরের সাথে তিনটে মসজিদে কথা বলছে। মসজিদে কুবা, কাবা শরীফ, কাবা শরীফের কাছে যে বলছে এই কাবা তোমার কাপড় খুলে ফেলাও, খুব ডেঞ্জারাস আজ তোমার সাথে কথা হবে। কাবা শরীফ তো কাঁপতেছে। এদিক তাকা, জিবরিলকে বলছে জিবরিল কাবা শরীফের গেলাম খুলে ফেলা। বাসর করে তুমি স্ত্রী 10টা ব্লাউজ, 20টা ছায়া, 39টা শাড়ি পরে ওই বউ পরের দিন নিঃসন্দেহে তার স্বামী হয় বাড়ি ছাড়বে নয় স্ত্রী বাড়ি ছাড়বে। চেয়ারম্যান সাহেব বিচারা যত্ন করেন, দেখাই দেন কোরআন শরীফ, কথা বোঝা যাচ্ছে না। কাবা শরীফকে বলছে কাবা তোর গিলাপ উঠো, আমি আজ তোর অরিজিনাল চেহারা দেখবো। কাবা তুই বল তোর দরজা পূর্ব দিকে কেন? কাবা শরীফের দরজা পূর্ব দিকে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন দিকে? পূর্ব দিকে। আমরা পূর্ব দিকে, হ্যাঁ পশ্চিম দিকে নামাজ পড়ি, কিন্তু কাবার দরজা আমাদের দিক, তাহলে আমাদের পজিশন আছে। এইটি বুঝবার জন্য তাও পায় না কিছু, জিতেই দিলে তো এটা আসবে। এ কাবা হাজারে আসওয়াদ কে বলছি, হাজারে আসওয়াদ লায়াবাসান্নাল্লাহ, হাদিসটা শুনেন তিরমিজির হাদিস, লায়াবাসান্নাল্লাহ ইয়াউমাল কিয়ামা লাহু আইনান ইউবসিরু বিহিমা লিসানু ইয়ান্তিকু ইয়াশহাদু মান ইসতালামাহু বিহাক্কিন। আল্লাহ রাসূল বলেন হাজারে আসওয়াদের দুইটা চোখ আছে, একটা জিহ্বা আছে, এই জিহ্বা দিয়ে যত মানুষ কাজ করেছে তার সাক্ষী হবে। জান্নাতে না যাওয়া পর্যন্ত হাজার আসওয়াদ জান্নাতে ঢুকবে না। যারা তওয়াব করেছে মাতাবে, তওয়াবের জায়গাকে মাতাব বলা হয়, এই মাতাবে যারা ঘুরছে দেখবেন হাজী সাহেবরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফের দিকে হাত ইশারা করে আর মাঝে মাঝে চুমো খাই, ওই যে একটু বুক আমার দিক তাকা, কাবা শরীফের সাথে বুক ঠেকাইয়া, বুক ঠেকাইয়া আল্লাহর কাছে কিছু চা, ওই জায়গায় চাওয়ার জায়গা রে, ওই জায়গায় চাওয়ার জায়গা। যাদের আল্লাহ অর্থ দেশে টাকা দিয়ে খালি 3%, 4%, শালা খালি জমি কিনো, কিনতে কিনতে সিট পাটাঙ্গে মরে যাবি, তোর খবর থাকবে না। যাদের জন্য তোরা কিনছিস সে তুই মরে গেলি, সে পায়খানা করে ওযু করেও যাবে না। ওরে আমি কার জন্য কি করলাম রে মুর্শিদ, আমি ওরে কার জন্য করলাম বাড়ি ঘর মুর্শিদ, আমি কার জন্য করলাম বাড়ি ঘর, যেরকম আল্লাহু আকবার। এই কাবা শরীফের জন্য হুজুর কাবা শরীফের কাছে যে বলছে মান আখরাজা, মান আখরাজা 30 ছাড়াই চলে গেছে, মান আখরাজা আযম মিনাল মসজিদ বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ কে ঝাড়ু দেবে ময়লা সাফ করবে, এই জন্য আমি মাঝে মাঝে কাবা শরীফে যাই। মাদিক তাকান চেয়ারম্যান, জিব্বে দিয়া একটু চাটা দিলাম, আল্লাহ যদি ময়লা আসে ওই রাসূলের হাদিস অনুযায়ী পড়ে যাবে, যেরকম আল্লাহু আকবার। হাদিসে আছে কোন মহিলা যদি শোয়ার আগে তার স্বামীকে বুকের মধ্যে নিয়ে আঁটের উপর রাখে 3 বার যদি মাথায় হাত দিয়ে শুয়ে থাকে, আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। আর মাথা ডলা তো দূরের কথা, আল্লাহ মরে না খা, মরলি আমি সিন্নি দেবো, মরলি তো তুই বিধবা হবি। কি ওয়াদা করো, খবরদার
ওয়াজ এইরকমই ওয়াজ দিয়ে দেবো, আমি কাউরে তোয়াক্কা করে ওয়াজ করি না, যা দেবো টান টান ওয়াজ। আমার নাতিরা কবে আয় আল্লাহ, দাদা তো জন্মের খেমা কেমিছে বুঝা। আমার সোনারা আর যে মসজিদ তৈরি করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আর আপনারা সকলে ইনশাআল্লাহ তাবলীগের মুবাল্লিগ এবং প্রত্যেকের কাছে দরসে নিজামি আলিয়া সব ইসলামের যে যে কাজে আছে, কেউ ইমামতি, কেউ আন্দোলনে, কেউ ইমামতি, কেউ মাদ্রাসা, কেউ কওমি মাদ্রাসা, কেউ হাফিজি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, সর্বক্ষেত্রে যেন আল্লাহ দ্বীনের কাজ প্রত্যেকের কাছে যেন কম বেশি করে কার বিরুদ্ধে খোসাখুসি না করিয়া সকলেই দ্বীনের কাজ করতেছে, সেইভাবে অ্যাডভান্স হয়ে আল্লাহর দ্বীন যেন জমিনে প্রতিষ্ঠিত হয়, এই প্রত্যাশা নিয়ে আমি সকলের কাছে দোয়া চাই। আমার কথায় যদি কেউ কষ্টবান, আমি আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি। আর সকলে আপনারা বসেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে বসে বান, এখন মোনাজাত দিয়ে দেব। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদ বিআদ মারখুদায়ে পাকরা, হামদ বিআদ মারখুদায়ে পাকরা, आके मादाद मुस्ते खाकरा, आके दर आ दमदमी दूर हिरा, दाद अस्तो फानसा तू नुहिरा। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে তোমার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, দোয়া করে জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। এলাকাবাসী ও যত কবরস্থান আছে সকল কবরে মাইয়াতকে জান্নাতবাসী করো, तमाम বিশ্বের সকল নরনারীকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ মুসিবতে পড়েছি, মুসিবত থেকে বাঁচাও। হামিম লা ইয়ানসুরুন। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আম্মা জান্নার 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীরা দেশ নিদেশ লজ্জাস্থান হেফাজত করার তৌফিক দাও। মসজিদকে কবুল করো, দানকারীদের কবুল করো, হিদায়াত দান করো। আমাদের মধ্যে যাদের ব্যাধি আছে ব্যাধি দূর করো, অভাবকে দূর করো, বেকারত্ব দূর করো। বাংলাদেশ শুধু নয়, तमाम পৃথিবীর মুসলমান জাতিদের ইজ্জত ফিরিয়ে দাও আল্লাহ। সকল কাফের নাস্তিকদের হাত থেকে আমাদের হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.